হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমাদের এখানে এখন ঠান্ডা রীতিমতো জমে গেছে, 8-9 ডিগ্রি ঠান্ডা চলছে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা কমেন্ট করে সবাই জানাও। আর আজকে আমি লিটি চোখার রেসিপি দিচ্ছি। তো লিটি বানানোর জন্য আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর চোখা বানানোর জন্য ধনেপাতা কুচি করেছি। কড়াইটা গরম হয়ে গেলে অল্প রিফাইন্ড তেল দিয়ে ভালো করে একে একে করে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ ওগুলো ভালো করে সেদ্ধ না হয়ে যায়। বেশি পোড়াবো না, বেশি পোড়ালে সেটা খেতে তেতো তেতো লাগবে, সেই জন্য ওপর থেকে হালকা নুন দিয়ে দেবো। তারপরে ততক্ষণে আটা মেখে সেগুলোকে গোল গোল করে ডো করে নেব। রুটির লেচির তুলনায় সামান্য বড় করব, যাতে পুরটা ভালো করে ভরা যায়, সেই জন্য। তারপরে কড়াইতে এটা ভাজা ভাজা মতো হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো। তারপরে এর ওপর থেকে ছাতু দিয়ে দেবো। ছাতু দিয়ে ভালো করে চালাতে থাকবো, যাতে ছাতুটা তলায় বসে না যায় এবং পুরটা পুড়ে না যায়। এরকম গুঁড়িগুলো যেন না থাকে, ভালো করে মিহি করতে হবে। তারপরে এই লেচিগুলোকে পুরো বাটির মতো করে হাতের মধ্যে চামচে করে পুরগুলোকে ভরে ভালো করে চারদিক থেকে মুখগুলো মুড়ে সেটাকে গোল করে হালকা হাতে, বেশি শক্ত হাতে করলে হবে না, চিপলে হবে না, হালকা হাতে নরম করে এটাকে গোল গোল করে আবার লুচির ডোয়ের মতো বা রুটির ডোয়ের মতো বানিয়ে নিলেই আমাদের এখানে লিটি রেডি। সব কটাকে এইভাবেই রেডি করে নেবো, হাতে চেপটে চেপটে, বেলবো না। বেললে ওটা পাতলা হয়ে যাবে, সেটা লিটি হবে না, ছাতু ভরা রুটির মতো হয়ে যাবে। এদিকে চোখা বানানোর জন্য আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে বেগুনটাকে 4 ভাগ করে কেটে রেখেছি, এটাকে পোড়াবো বলে, কারণ যদি পোকা থাকে সেই জন্য। উনুনের মধ্যে বেগুনটাকে ভালো করে, বেগুনের সঙ্গে আরেকটা টমেটোও পোড়াবো, সেটা ধনেপাতার চাটনিতে দেবো, সেই জন্য। তো বেগুনটাকে ভালো করে পোড়ানো হয়ে গেলে উল্টে নেব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে বেগুনটা আর টমেটো তুলে নেব। তোমরা গ্যাস ইউজ করতে পারো, আমি উনুনে করছি, তাতে টেস্ট ভালো হয়। তারপরে ঠান্ডা করে নিয়ে বেগুন আর টমেটোটার পোড়াগুলোকে ছাড়িয়ে নিয়ে চোখাটার মধ্যে আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ, লঙ্কা সিদ্ধ, বেগুন পোড়া আর ধনেপাতা কুচি, নুন দিয়ে ভালো করে মেখে নেবো। মেখে নেওয়ার পরে এখানে ধনেপাতা চাটনি করার জন্য আমার কাছে পুদিনা পাত ছিল না, সেই জন্য চটপট চলে গেলাম আর টপ থেকে তুলে আনলাম একদম ফ্রেশ পুদিনা পাত। পুদিনা পাত দিয়ে দিলে ধনেপাতার চাটনিটা আরও টেস্ট বেড়ে যায়। এইখানে আমি মিক্সি বলে নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, রসুন আর নুন দিয়ে দিয়েছি। ওপর থেকে টমেটো পোড়া আর পুদিনা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এরপরে এইভাবে লিটিগুলোকে বানিয়ে রেখেছি। তেল কড়াইতে গরম হয়ে গেলে একে একে করে ছেড়ে দেব। লিটিগুলো ছাড়ার পর ভালোভাবে এটাকে এপাশ ওপাশ সিদ্ধ করে নেব, যতক্ষণ লাল না হয়ে যায়। আঁচটা দেখে শুনে করতে হবে, ভেতরটা কাঁচা থাকলে হবে না। তাহলে এইভাবেই আমার লিটি তৈরি। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, শীতকালের জন্য খুব ভালো। ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।